হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে স্বাগত জানাই ক্লাসে। তো আগত শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসবকে, তো সামনে হচ্ছে জগন্নাথের রথযাত্রা উৎসব। তো জগন্নাথের এই রথযাত্রা উৎসব সারা বিশ্বব্যাপী এটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো জগন্নাথের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে এবং সবার পারমার্থিক মঙ্গল কামনা করে এবং এর পরম শ্রদ্ধ গুরু মহারাজ এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ এবং সমস্ত বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমাদের ভগবদ গীতা ক্লাস শুরু করব। তো সবাইকে এর সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করতেছি, আমার সাথে যুক্ত থাকুন এবং ভগবত গীতা শ্রবণ করুন। ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে আমাদের পরবর্তী জীবন আমরা অগ্রগতি লাভ করতে পারি। তো কৃষ্ণ বলছেন যে মায়া মুক্ত জীবের নাহি শুধু কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। অর্থাৎ যে এই যে এই সমস্ত মায়া মুক্ত বদ্ধ জীবের জন্য অনেক কৃপা করে কি করেছেন, বেদ পুরাণ উপনিষদ এই সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান আমাদেরকে প্রদান করেছেন। তো সেই জ্ঞানকে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা এই কলির কলমশ থেকে মুক্ত হতে পারবো। তো একটা শ্লোকে বলা হচ্ছে যে ভাগবতের একটা শ্লোকে বলা হচ্ছে যে কৃষ্ণ সাধন উপগতে ধর্ম জ্ঞান বিষয় ফল নষ্ট তিসামেশা পুরাণার্ক অধীন। অর্থাৎ কলিযুগের মানুষ বলা হচ্ছে যে কি ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করে, উনি যখন তার সাধন ফিরে যায় তখন উনি জ্ঞান এবং ধর্ম এবং জ্ঞানকে সহ তিনি তার সাথে নিয়ে চলে যায়। কৃষ্ণ সাধন উপগতে ধর্ম জ্ঞান আদি বিষয় ফল নষ্ট তিসামেশ। তো তখনই কি হলো, এই কলিযুগের মানুষ যারা কলির দ্বারা প্রভাবিত হয়ে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। কল নষ্ট তৃষা মেষ পুরাণর্ক অধীন। তো সেজন্য সেজন্য আমরা তো কিন্তু পুরাণার্ক অধীন হতে হবে। তখন এই সূর্যের মতো কি হয়েছেন, এই কলিযুগের মানুষের জন্য কৃষ্ণ উনি শ্রীমৎ ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছে। ভাগবতম হচ্ছে যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাগ্মী বিগ্রহ। ভগবানের সেই ভাগবতমে ভগবানের লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। তো সে কলিযুগের মানুষ এই ভাগবতমকে আশ্রয় প্রদান করার মাধ্যমে তারা সেখান থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত হবে, অর্থাৎ তারা দৃষ্টিশক্তি ফিরে পাবে। তো সেজন্য আমাদের প্রকৃতপক্ষে কি হয়ে গেল, আমাদের আমাদের আমরা দৃষ্টি হারিয়ে ফেলেছি, কিন্তু প্রকৃত আমরা এই ভাগবতমের মাধ্যমে সেই দৃষ্টিশক্তি আমরা লাভ করতে পারবো। এবং তখন সেখানে আমরা এই ভাগবতমের জ্ঞানের মাধ্যমে ভগবত গীতা গীতা ভাগবতমের জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে দেখতে পাবো, দর্শন করতে পারবো। ভগবানকে দর্শন করা যায় কিসের মাধ্যমে? আমাদের জড়চক্ষু দিয়ে কখনো ভগবানকে দর্শন করা যায় না। এই গীতা ভাগবতমের জ্ঞানের মাধ্যমে ভগবানকে দর্শন করা যায়। তো সেজন্য কলিযুগের মানুষ যদি গীতা ভাগবতমকে আশ্রয় গ্রহণ করেন তাহলে তারা ভগবানকে ভক্তি করতে পারবেন। তো সেজন্য বলা হচ্ছে যে কেউ যদি গীতা ভাগবতম শ্রবণ করে তখন কি হবে, শতম প্রসঙ্গাত মম বীরিত সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তৎজুষানাৎ অপবর্গম রত্মনি শ্রদ্ধা রতিভক্তি অনুক্রম শান্তি। তো কেউ যদি এই ভাগবতমের কথা কেউ যদি ভগবানের লীলা কাহিনী কেউ যদি শ্রবণ করে থাকেন তখনই কি হবে, তখনই ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কি হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি উদয় হবে। কেউ যদি যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কখনো উদিত হবে না। সেজন্য ভগবানকে একমাত্র নিজের নিজের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে আমরা কখন ভগবানকে উপলব্ধি করতে পারবো না। আমরা গীতা ভাগবতমে জ্ঞান এগুলো শ্রবণ করার মাধ্যমে তখনই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো, তখনই ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি উদয় হবে। সেজন্য আজকে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের ধর্ম তারা কি করে থাকেন, আহ তারা বিভিন্ন রকম ভ্রান্ত ধর্ম অনুশীলন করে থাকেন। তারা বিভ্রান্তিকর, কেন বিভ্রান্তিকর? ভগবান সম্বন্ধে বিভ্রান্তিকর। ভগবানের যে প্রকৃত কলিযুগে কত ধরনের ভগবান সৃষ্টি হয়ে গেল। তো যদিও বা কৃষ্ণ হচ্ছে ভগবান,
কিন্তু তবুও তারা যেহেতু কৃষ্ণ সম্বন্ধে অবগত নয়, কৃষ্ণের লীলা সম্বন্ধে অবগত নয়, কৃষ্ণের শক্তি সম্বন্ধে অবগত নয়, তো সেজন্য তারা বিভিন্ন মানুষকে ভগবান বলে ওনারা কি করা হচ্ছে, পূজা করা হচ্ছে, যদি বা কৃষ্ণ হচ্ছে পরম তত্ত্ব। তবে কৃষ্ণ যে পরম তত্ত্ব সেটা তারা সম্পূর্ণরূপে তত্ত্বগত হবে সেটা উপলব্ধি করতে পারে না, কিন্তু তারা বিভিন্ন দেবতা যা অথবা বিভিন্ন কিছু তারা করে থাকেন, সম্পূর্ণরূপে তারা ভগবানের শরণাগত হতে পারে না। সেজন্য ভগবানের মহত্ব তারা উপলব্ধি করতে পারে না। যখনই ভগবানের কথা শ্রবণ করবে তৎক্ষণাৎ সে ভগবানকে মুক্তি করতে পারবে এবং সে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি স্বাভাবিকভাবে তার উদয় হবে। তো তো ভাগবতমে শুরুতে সেখানে বলা হচ্ছে, ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণম শতম বেদম বাস্তবম বস্তু শিবদম তাপত্র উন্মূলম শ্রীমদ ভাগবতে মহামুনি কীতে কিংবা পরমেশ্বরে জৈস্য অবরোধিত অত্রকৃতিম সুশ্রবিত। তো এই ভাগবতমে সেখানে কি করা হচ্ছে, সেখানে পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবতে কয় তাহা পরিপূর্ণ চলে। পৃথিবীতে কলিযুগে যে সমস্ত মানুষ ধর্ম বলে মনে করে এই সমস্ত গুলো সবগুলো হচ্ছে কি, হ্যাঁ, কলিযুগের ধর্ম নামে যা কিছু চলে ভাগবতে কয় তাহা পরিপূর্ণ চলে। তো সেগুলো হচ্ছে যে সব হচ্ছে চিটিং ধর্ম, ছল ধর্ম। কেন ছল ধর্ম? কেননা অর্থাৎ অর্থাৎ ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, অর্থাৎ কৃষ্ণ যেটা বলেছেন সেটা হচ্ছে ধর্ম, আর কৃষ্ণ যেটা বলে না সেটা হচ্ছে অধর্ম। ভগবত গীতায় কৃষ্ণ যে উপদেশ করেছেন সেটা হচ্ছে ধর্ম। সেখানে কৃষ্ণ বলতেছে আমার শরণাগত হোক, আমি হলাম সমস্ত জীবের বিষ প্রদানকারী পিতা। তো সেখানে এখানে বলা হচ্ছে যে কি কৃষ্ণ হচ্ছে যে ভগবান, অর্থাৎ কৃষ্ণের পূজা করা সেটা হচ্ছে একমাত্র ধর্ম, আর কৃষ্ণ ব্যতীত যা রয়েছেন সবে হচ্ছে যে অধর্ম। তো সেজন্য কৃষ্ণ বলছে যে এই সমস্ত ধর্মগুলা তুমি অনুশীলন করতে পারো, কিন্তু তুমি জড়জাগতিক ভাবে প্রগতি লাভ করতে পারো, কিন্তু এগুলা জড়জাগতিক, এই সমস্ত এগুলা কালের ভাবে বিনষ্ট হয়ে যাবে। তো সেজন্য তুমি তুমি যতক্ষণ পর্যন্ত আমার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে জড়জগতের বিভিন্ন রকম কষ্ট ভোগ করতে হবে। তো সেজন্য কৃষ্ণ বলছে তুমি এই সমস্ত ধর্মগুলো অনুশীলন করলে তোমার কোনো কল্যাণ হবে না। তুমি কি করো, আমার শরণাগত হও, আমি তোমাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে আমার দামে তোমাকে ফিরে নিয়ে আসবো। সেজন্য এখানে চিটিং ধর্ম বলা হচ্ছে। পৃথিবীতে যত রকমের ধর্ম আছে সবগুলো হচ্ছে চিটিং ধর্ম, কেননা এই সমস্ত ধর্মের মাধ্যমে কখনো ভগবানের সন্তুষ্ট বিধান করা হয়নি, সেজন্য এগুলো হচ্ছে চিটিং ধর্ম। কিন্তু এই ভাগবত কেবলমাত্র বেদম বাস্তব বস্তু, এখানে কেবলমাত্র বাস্তব বস্তু ভগবানের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর ভগবানকে সে বাস্তব বস্তুকে জানতে পারলে কি হবে, শিবদম তারপত্র বললাম, তখন এই মানুষ চিতার ক্লেশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে। শ্রীমদ ভাগবতে মহামুনি কীতে, সেজন্য এই ভাগবতম এটা মহামুনি ব্যাসদেব এটা লিখেছেন, কিংবা পর ঈশ্বরে। তাহলে আর কোন শাস্ত্রে পড়া আমাদের প্রয়োজন? দস্য অবরোধিত অত্র কিছু সুশ্রুতি তৎক্ষণাৎ। আর যখনই এই ভাগবতম কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে তখনই ভগবান সাথে সাথে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। সেজন্য এখানে কোনো অপেক্ষা করবে না, সাথে সাথে ভগবান আমাদের হৃদয়ে, যেরকম করে দরজা বন্ধ করে দিলে কেউ বের হতে পারবে না, ঠিক সেরকম ভগবান আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে, আমাদের হৃদয় থেকে বের হতে পারবে না। সেজন্য ভাগবতমে মাতা কুন্তি দেবী উনি বলছেন শীনন্তি গায়ন্তি গিনন্তি অভিকর্ষ স্মরণন্তি নন্দন্তি তবহিতম যেন তাই বা পশ্যন্তি অচিরেণ তাবকম ভব প্রবাহ পরমম পদ অমৃতম। তো মাতা কুন্তি দেবী উনি বলছেন, কেউ যদি ভগবানের কথা কি করে থাকেন, শীনন্তি অর্থাৎ শ্রবণ করেন, গিনন্তি অর্থাৎ কীর্তন করেন, গায়ন্তি অর্থাৎ যিনি অন্যজন গান করলে নিজে এটা আনন্দিত হয়, স্মরন্তি নন্দন্তি তার বেতন জানা। এবং কেউ যদি স্মরণ করেন, ভগবানকে স্মরণ করে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা কীর্তন করে, এই তিনটা কাজ যদি কেউ করে, স্মরন্তি গায়ন্তি গৃহন্তি বিকাশ তার বা পশ্যন্ত অচিরেন তার রকম, তাহলে অচিরে সে কি করতে পারবেন, বাবা বাবা পরমম পদা অমৃতম। সে অচিরে এই ভব সমুদ্র পার হয়ে পরম পদ ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্ম তিনি অচিরে তিনি লাভ করতে পারবেন। সেজন্য জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা। তো এই ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করার মাধ্যমে আমরা যদি কৃষ্ণকে আশ্রয় করি, তাহলে আমরা আমার এই জীবনে সুখী হতে পারবো এবং পরবর্তীতে আমরা মৃত্যুর পরে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। সেজন্য সবার কর্তব্য হচ্ছে কি করা, আমরা যেন
ভগবান কৃষ্ণকে যেন আমরা আশ্রয় গ্রহণ করতে পারি। তো সবাই আমাদের সাথে আসুন, ভগবত গীতা শ্রবণ করুন। তো ভগবত গীতা শ্রবণ করার পূর্বে মঙ্গলাচরণ করবো এবং আমাদের গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবো। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুষেণ তস্मै শ্রীগুরুবে শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं ददाति स्वप्नदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं सकुर्जातं श्रावणरघुनयितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सुतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणा ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधा वृंदावनेश्वरी विश्वानुसुते नीलाचल निवासाय नित्याय परमात्मने सुभद्रावं जगन्नाथाय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पंचकल्पतरुश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनीति नामः जय दीपापदायिनि गौरकथा धाम प्रोग्राम पदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामः गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्त। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 राम हरे राम हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, भगवते वासुदेवाय। তো আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বাদশ নম্বর শ্লোক, তো শ্লোকটা আমরা পাঠ করবো। তত শঙ্খ চ বীর্য চ সরি তস্য সঞ্জনয়ন হর্ষম পুরো বিদ্যা পিতামহ সিংহনাদম বিনোদোচ্চ শঙ্খম দত্ম পতভবান। তস্য সঞ্জনয়ন হর্ষম পুরো বিদ্যা পিতামহ সিংহনাদম বিনোদোচ্চ শঙ্খম দত্ম পতভবান। তস্য সঞ্জনয়ন হর্ষম পুরো বিদ্যা পিতামহ সিংহনাদম বিনোদোচ্চ শঙ্খ দত্ম পতভবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য করেছেন শিল প্রপাত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবচনবৃন্দে পাঠ কি যান। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশীভূত হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে সংবোধনের মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনের জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশায় তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও কাপ্ত ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য। এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। এখানে ছিল প্রতি পাণ্ডব তাৎপর্য কি। তো এই শ্লোকে এখানে বলতেছে কি, তখন কুরুবংশের যে ভীষ্মদেব উনি কি করলেন, দুর্যোধনের কথা শ্রবণ করে তখন উনি সিংহের গর্জনের মতো উনি শঙ্খ বাজিয়ে দিলেন। তো
সম্ভাবনা দেওয়ার মাধ্যমে যে ভীষ্মদেব উনি জানিয়ে দিচ্ছেন যে কি তোমার যুদ্ধ লাভের কোনো সম্ভাবনাই নেই, তবুও আমি জয় পরাজয়কে জয় পরাজয়কে জ্ঞান করে আমি যুদ্ধ করবো, এবং কিন্তু কি তোমার জয় লাভের যুদ্ধ লাভের তোমার কোনো কি নেই, তোমার কোনো সম্ভাবনা নেই যুদ্ধে জয় লাভের কোনো সম্ভাবনা নেই। তবুও আমার খাত্র ধর্ম অনুসারে আমি কি করব, আমি তোমার পক্ষে আমি যুদ্ধ করে যাব। কিন্তু তোমার তোমার কি অর্থাৎ সংগঠনির সংগঠনির মাধ্যমে উনি বুঝিয়ে দিচ্ছেন যে কি তোমার যুদ্ধে জয় লাভের কোনো সম্ভাবনা তোমার নেই। তো এই কথা এখানে বলা হচ্ছে। তো এই শ্লোকে, আজকের শ্লোকে এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি দস্যু সঞ্জনয়ন দস্যু সঞ্জনয়ন হর্ষম পুরোবিদ্য পিতামহ। তো দুর্যোধনের দুর্যোধনের ভয় দূরীভূত করার জন্য এবং হর্ষ উৎপাদনের জন্য আহ ভীষ্মদেব উনি কি করেছেন, যে সংশোধনী করেছেন। তো সেই জন্য এখানে বয়বিদ্যা কথাটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কি প্রতাপবান। তো দুইটা শব্দ হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তো বলা হচ্ছে যে কি, তো একটা হচ্ছে যে বৃদ্ধ। তো ওনাকে ভীষ্মদেবকে বলা হচ্ছে যে বৃদ্ধ, কেন বৃদ্ধ বলা হচ্ছে? তো তখনকার দিনে যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সেখানে সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিল যে একমাত্র ভীষ্মদেবের ব্যক্তি ছিল যে সবচেয়ে প্রবীণ। এবং সেখানে আরেকজন প্রবীণ ব্যক্তি ছিল, তিনি হচ্ছে যে ব্লাহিক। ব্লাহিক প্রকৃতপক্ষে ব্লাহিক হচ্ছে যে উনি কি, যে ভীষ্মদেবের যিনি পিতা, উম, ভীষ্মদেবের যে পিতা, ভীষ্মদেবের যে পিতা ছিলেন, ওনার ওনার নাম ছিল কি জানি। তো ওনার যে পিতা, তো তো সে ওই ওনার পিতার যে 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 ভাই ছিল, সে ছিল যে কি ব্লাহিক রাজা। এবং সে ব্লাহিক রাজা উনিও অনেক বৃদ্ধ। কিন্তু এখানে প্রকৃতপক্ষে এখানে ভীষ্মদেবকে এখানে বয়োবৃদ্ধ বলা হচ্ছে। সবচেয়ে যিনি বয়সে সবচেয়ে প্রবীণ, যিনি প্রবীণ এখানে, সেজন্য তাকে কি করা হচ্ছে, এখানে বয়োবৃদ্ধ বলা হচ্ছে। বলা হচ্ছে যে কি, যে তিন রকম বিদ্যা থাকে। একটা হচ্ছে যে বয়োবৃদ্ধ, আর একটা হচ্ছে যে জ্ঞানবৃদ্ধ, আর একটা হচ্ছে যে শিলাবৃদ্ধ। তো জ্ঞান জ্ঞান বয়োবৃদ্ধ মানে হচ্ছে যে কি, বয়োবৃদ্ধ মানে হচ্ছে যে কি যিনি হচ্ছে যে বয়সে বৃদ্ধ। আর একটা হচ্ছে যে জ্ঞানবৃদ্ধ। অর্থাৎ জ্ঞানবৃদ্ধ মানে হচ্ছে যে কি জ্ঞানী, অর্থাৎ যার জ্ঞান হচ্ছে যে সবচেয়ে বেশি। তো এবং যিনি জ্ঞানের মধ্যেও কি বৃদ্ধ, অর্থাৎ অর্থাৎ অনেক ওনার মধ্যে কি রয়েছে, উনি জ্ঞানের মধ্যে বৃদ্ধ, ওনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। তো সেজন্য উনি হচ্ছে জ্ঞানবৃত্ত, অর্থাৎ ওনার কাছে অনেক, যেহেতু উনি জ্ঞান, ওনার ভিতরে অনেক জ্ঞান রয়েছে। তো সেজন্য ওনার ভিতরে উনি সবার থেকে জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ। তো জ্ঞানীদের মধ্যে উনি ছিলেন শ্রেষ্ঠ, সেজন্য কি করা হচ্ছে, এখানে জ্ঞানী বলা হচ্ছে। তারপর হচ্ছে যে কি শিলা বিদ্যমান হচ্ছে থেকে উনি সৎ চরিত্রবান ব্যক্তি। তো যার মধ্যে কি করেছেন দৈব গুণগুলো যার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান ছিল। তো সেজন্য উনি একজন সুচরিত্রবান ব্যক্তি ছিল, এবং সেজন্য এখানে শিলাবিদ্য বলা হচ্ছে। সেজন্য একজন ব্যক্তিকে তিনটা কি করা হয়, তিনটা নামে আখ্যায়িত করা হচ্ছে। তো জ্ঞানবিদ্য, বয়বিদ্য এবং হচ্ছে দেখি শিলাবিদ্য। তো এখানে যে বয়বিদ্য মানে কি, বয়বিদ্য মানে হচ্ছে যিনি হচ্ছে বয়সে বড়। সেজন্য যারা পরিবারে যারা বয়সে যারা কম, বয়সে যারা হচ্ছে থেকে ছোট, তাদের কর্তব্য হচ্ছে কি করা, বড়দেরকে পদাঙ্ক অনুসরণ করা। এবং যে যখন আমরা কোনো একটা কর্ম করবো, সেটা যে কোনো জীবনে হোক, সেটা যখন আমরা স্কুল জীবনে হোক অথবা সাংসারিক জীবনে হোক অথবা কর্মজীবনে হোক, আমরা যেখানে দেখি না সবারই কর্তব্য হচ্ছে কি করা, সবার প্রতিটা ক্ষেত্রে কি কি থাকেন, স্ত্রীর কর্তব্য হচ্ছে যে স্বামীর পরামর্শ নেওয়া, বা স্বামীর কর্তব্য হচ্ছে যে কি তার যে পিতামাতার পরামর্শ নেওয়া। বলা হচ্ছে যে কি একজন আহ একজন স্ত্রী, তিনি একজন পুত্র অনুসরণ করবে, ছেলে মেয়ে অনুসরণ করবে কাকে, মাকে। মা অনুসরণ করবে তার পিতাকে, পিতা অনুসরণ করবে তার মাকে, এবং তার মা অনুসরণ করবে তার পিতাকে, এবং সে তার পিতা অনুসরণ করবে গুরুকে। তো এভাবে এভাবে গুরুদেব তার পিতাকে পরামর্শ পরামর্শ প্রদান করবেন, এবং পিতা তার মাকে পরামর্শ করবেন, মা কি করবেন তার ছেলেকে পরামর্শ করবেন, ছেলে স্ত্রীকে পরামর্শ করবে, স্ত্রী সেই সন্তানকে পরামর্শ প্রদান করবেন। তো সেজন্য তখনই সেখানে আর কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে না। তো সেজন্য যে অবস্থা, অর্থাৎ যে ব্যক্তি যিনি যে অবস্থায় থাকুক না কেন,
তো অর্থাৎ একটা বলা হচ্ছে যে কি একজন শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর আশ্রয় গ্রহণ করা, একজন ছাত্রের কর্তব্য হচ্ছে যে শিক্ষকের আশ্রয় গ্রহণ করা। তো ঠিক সেরকম, এবং একজন যিনি চাকরিজীবী তার কর্তব্য হচ্ছে তার বসের কি করা, তার বসের আনুগত্য স্বীকার করা। তো তাহলে সেজন্য যখন কোনো কর্ম করবো, যখন আমরা উদ্যতন যারা রয়েছেন তাদের যদি আমরা যদি পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমরা সেখানে কি করতে পারবো, আমরা সাকসেস হতে পারবো। ঠিক সেজন্য দুর্যোধনের কর্তব্য ছিল ছিল কি করা, দুর্যোধনের কর্তব্য ছিল যে যে ভীষ্মদেব তাদেরকে পদাঙ্ক অনুসরণ করা, কিন্তু দুর্যোধন কি করেছিল, এই যে এই সমস্ত ভীষ্মদেব এবং ওই যে দ্রোণাচার্য ওনারা যদিও ছিল যে তার গুরু পিতামহ পিতামহ, কিন্তু তবু কি করেছিলেন উনি তার নিজের স্বার্থের জন্য তাদেরকে কি করেছিলেন, নিজের স্বার্থের জন্য তাদেরকে ব্যবহার করেছিলেন। অর্থাৎ সে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছেন, কিন্তু তিনি নিজেই কি হয় নাই, অর্থাৎ তাদের নিজেকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে নাই, নিজের স্বার্থের জন্য ওদেরকে ব্যবহার করেছেন, গুরুকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করা হচ্ছে। তো সেজন্য দ্রোণাচার্য ছিল যে তার গুরু কিন্তু নিজের স্বার্থের জন্য গুরুকে ব্যবহার করেছেন এই জন্য। তো তো এরকম একবার গৌরকিশোর দাস বাবাজি ওনার কাছে একটা লোক আসছিল, তো বলছে কি যে গুরুদেব, আপনাকে আমি কি করব, আপনি আপনাকে একদম মানে কি খুব নরম বিছানায় রাখবো এবং কি অনেক একটু রাজপ্রাসাদে রাখবো, আপনি কেন এখানে যে বৃক্ষের নিচে কেন থাকবেন? আপনাকে আপনাকে আপনি আমার সাথে সাথে মানে কি আপনি আপনাকে আমি আপনার চরণে থাকবো। তখনই গৌরকিশোর দাস বাবাজি বলতেছে কি, তুমি কি আমাকে কাছাকাছি রাখতে চাও নাকি তোমার এই যে গৌরকিশোর দাস বাবাজি বলতে লাগলো যে তুমি কি এই যে তুমি কি আমাকে কি তোমার কাছাকাছি রাখতে চাও, মানে আমাকে তোমাকে আমাকে তোমার কাছাকাছি রাখতে চাও, তোমার পাশাপাশি রাখতে চাও? অর্থাৎ এখানে মানে গৌরকিশোর দাস বাবাজি বোঝাতে বোঝাতে চাচ্ছেন যে কি তুমি কি তোমার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করবে? তখনই সে তো বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি তোমার পোশাক গুলো খুলে ফেলো, তুমি এখানে আমার সাথে থাকো। তখনই সেই লোকটা, তখনই সে কি করছেন, সেখান থেকে সে পালিয়ে গেছে। তো সেই সেরকম অনেক সময় কি হয় এই জগতে, কিছু মানুষ কি করে থাকেন, তারা তারা যে ধন সম্পদ অন্ধ হয়ে কি করে থাকেন, গুরুকে নিজের সেবা নিজের নিজের অর্থাৎ নিজের জন্য গুরুকে ব্যবহার করে থাকেন, নিজের স্বার্থের জন্য গুরুকে ব্যবহার করে থাকেন। তো এটা ঠিক সেরকম, এটা হচ্ছে দুর্যোধনের মেন্টালিটি। দুর্যোধন এখানে কি করতেন, এই সমস্ত বয়বৃদ্ধ অর্থাৎ ওনাদেরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতেন। দুর্যোধন এখানে, তো কেউ যদি এভাবে যদি কি করে দেখেন, কেউ যদি নিজের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করা হয়, তখন সে কি করে, সে কখনো স্বার্থে সিদ্ধি লাভ করতে পারে না, বরং সে বিনিষ্ট হয়ে যায়। ঠিক সেরকম দুর্যোধনে কি হয়েছেন, যে বয়স্কদের পদাঙ্ক অনুসরণ করে না করে যখন নিজের বুদ্ধি দিয়ে কাজ করবেন, তখন সে কি হইলো, সে নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে গিয়ে সেখানে দুর্যোধন নিজেই বিনিষ্ট হয়ে গেল। তো সেরকম একবার কি হলো, একবার একটা কন্যা তিনি কি করেন, একটা ছেলেকে ভালোবাসতেন। যখন একটা ছেলেকে ভালোবাসেন, তখন তখনই চার যে ঠাকুরমাকে বলছে যে যে ঠাকুরমা আমি ওই ছেলেটাকে ভালোবাসি। তখন সে বলছে যে, ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, তুমি যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে তুমি তিনটা কাজ করবে। প্রথম কাজ হচ্ছে যে কি, তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, প্রথমে তুমি একজন অবিবাহিত নারীকে জিজ্ঞেস করবে যে কি কি ধরনের অর্থাৎ কি ধরনের একজন যে ছেলেকে পছন্দ করা উচিত। তখন সে সে উত্তর দেবে যে তোমাকে এই ধরনের একজন ছেলে পছন্দ করা উচিত যিনি এখনো কি করে নাই, অর্থাৎ যিনি হচ্ছে দেখি দৈহিক সৌন্দর্য, তার দৈহিক সৌন্দর্য রয়েছেন এবং অর্থাৎ সুন্দরভাবে সুগঠিত, এরকম একজন ছেলেকে তুমি বিবাহ করবে। এবং সুন্দর সবল এবং দৈহিক সৌন্দর্য রয়েছেন এরকম একজন ছেলেকে তুমি বিবাহ করবে। তারপর বলছো তুমি তুমি এরপর তুমি জিজ্ঞাসা করবে যিনি বিবাহ ইতিমধ্যে যার বিবাহ হয়েছে ওকে তুমি জিজ্ঞাসা করবে যে কি ধরনের যে ছেলেকে বিবাহ করা উচিত। তখন তিনি তখন তিনি বলবে যে কি যে তোমাকে এই ধরনের একজন ছেলেকে বিবাহ করা উচিত যিনি কি করেন, যার মধ্যে কি রয়েছেন, যার মধ্যে কোনো অনেক অর্থ সম্পদ রয়েছে, দৈহিক সৌন্দর্য থাকবে এবং যার মধ্যে অনেক অর্থ সম্পদ আসবে আর থাকবে, ওই ধরনের একজন ছেলেকে তুমি বিবাহ করবে। তার কারণ হচ্ছে কি, যদি বলা চলে এটা দৈহিকভাবে সৌন্দর্য হতে পারে, সবকিছু ফিটনেস ভালো হতে পারে, কিন্তু তার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে তুমি তুমি সুখী হতে পারবে না। সেজন্য সেজন্য কি প্রয়োজন, একটা ছেলের জন্য বিবাহ করার পূর্বে তার টাকা পয়সা প্রয়োজন। এরপর হচ্ছে যে কি আহ, এরপর হচ্ছে যে কি টাকা পয়সা না থাকলে তখন সে হবে সেই সংসারে বিভিন্ন রকম কি হবে, সেখানে সেখানে অশান্তি সৃষ্টি হয়ে থাকবে। আহ,
সেজন্য বিবাহ করতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন আছে। তো এরপর হচ্ছে কি তুমি তারপর সে ঠাকুমা বলছে যে তুমি একজন কি করো, একজন বয়স্কাকে জিজ্ঞেস করো। তখন সেই বয়স্ক তোমাকে বলবে যে কি তুমি কি করো, যে তুমি তোমাকে তখন সেই বয়স্ক বলবে যে তোমাকে তুমি কি করো, সেই ছেলের সাথে তোমার মনের সাথে মিল আছে কিনা দেখো। যদি তোমার সাথে যদি তোমার সেই ছেলেটা যদি মনে মনে মিল থাকে তাহলে তুমি তাকে বিবাহ করতে পারো। তখনই সে মেয়েটা বুঝতে পারছে যে হ্যাঁ আসলে ঠিক, যে আমাদের কি করা উচিত, আমাকে এই তিনটা জিনিসই কি করা উচিত, যে আমাকে যাচাই করা উচিত এবং তিনটা জিনিস জেনে তারপর আমাকে ওই ছেলেটাকে বিবাহ করা উচিত। তখনই সে বয়স্ক বলতে লাগলো যে তোমার কারণ তুমি যদি সেই ছেলেটা যদি অনেক সৌন্দর্য হতে পারে, কিন্তু সেই সৌন্দর্য থাকলেও কি হবে যদি টাকা পয়সা যদি না থাকে, কিন্তু তার কাছে যদি টাকা পয়সা থাকলে কি হবে, যদি তোমার সাথে মনে মনে যদি মিল না থাকে, ছেলেটার সাথে তোমার সাথে যদি মনে মনে যদি মিল না থাকে, তাহলে সেই সংসার বেশি দিন লাস্টিং করবে না, কিছুদিন পরে কি হয়ে যাবে, তোমাদের মধ্যে সেই সংসার তোমাদের মধ্যে কিছুদিন পরে সেটা ফাটল ধরবে। সেজন্য তোমার সাথে যদি সে যদি তোমাকে যদি পছন্দ করে সে এবং তুমি যদি ওকে পছন্দ করো, তোমার যদি মনের মধ্যে যদি একটা মিল থাকে, আহ অর্থাৎ তোমার যে মনের মধ্যে যদি মিল থাকে, তাহলে তোমরা কি করতে পারো, তুমি সেই ছেলেটাকে বিবাহ করতে পারো। তো সেজন্য তখন সে মেয়েটা কি করতে পারেন, তিনি উপলব্ধি করতে পারছে আমাদের কি ধরনের আমাকে ছেলে বিবাহ করা উচিত। তো এর পরবর্তীতে, তো এটা হচ্ছে যে সেজন্য আমাদের কি করা উচিত, সে মেয়েটা যেহেতু উনি একজন যে যে বয়োবৃদ্ধ যারা, তাদের থেকে উনি যখন পরামর্শ নিয়েছেন তখন উনি সঠিক একটা সিদ্ধান্ত লাভ করতে পারছেন। সেজন্য আমাদের জীবনেও একজন বয়স্কদের থেকে আমাদেরকে কি করা উচিত, প্রাধান্য দেওয়া উচিত। বয়স্কদেরকে কখনো কি করা উচিত, তাদেরকে কখনো বয়স্কদেরকে অবশ্যই কি করা উচিত, তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। বলা হচ্ছে থেকে একটা সমাজে 5 জন ব্যক্তিকে যদি সুরক্ষা প্রদান করা হয়, তখন সেই সমাজ অত্যন্ত কি হয়, সেই সমাজ অত্যন্ত সভ্য সমাজে পরিণত হয় এবং সেই সমাজ অত্যন্ত সৌন্দর্য হয়, সেখানে কখনো অশান্তি সৃষ্টি হতে পারে না। বলা হচ্ছে যে প্রথম হচ্ছে কি মহাভারত একটা শ্লোকে বলা হচ্ছে কি প্রথমে একজন স্ত্রী লোককে সমাজে সুরক্ষিত প্রদান করা উচিত, স্ত্রী লোককে। তারপর হচ্ছে বয়স্কদের সুরক্ষিত প্রদান করা উচিত যারা বৃদ্ধ হয়ে গেছেন, এবং শিশুদেরকে সুরক্ষা প্রদান করা উচিত, এবং ব্রাহ্মণদেরকে সুরক্ষা প্রদান করা উচিত, এবং গাভীদেরকে সুরক্ষা প্রদান করা উচিত। যে সমাজে এই 5টা জিনিসকে সুরক্ষা প্রদান করা হয়, সেই সমাজে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। যে সমাজে এই 5টা জিনিসকে সুরক্ষা প্রদান করা না, সেই সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এখানে এখানে সেভাবে বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে কি, তো সেরকম বয়স্কদের কি করতে হয়, গুরুত্ব দিতে হয়। তো এরপরে আমি একটা কাহিনী বলবো, একটা গল্প বলবো, একটা সুন্দর একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে যে কি, এক সময় একটা এক সময় একটা বাড়িতে, অর্থাৎ এক সময় একটা কি হয়, একটা যে বয়স্ক বানর, বয়স্ক বানর আর হচ্ছে যে কিছু অল্প বয়স্ক বানর, তারা কি করেন, যে তারা একটা বাড়িতে গিয়েছে। তো একটা বাড়ির মধ্যে তারা থাকতেন, তো সেখানে গিয়েছেন। তারা সেখানে কি করতে লাগলেন, তারা সেখানে আহ, তখন তো তারা সেখানে সেখানে বাড়িতে ছিল। তো তখনই তারা একটা বাড়িতে সেখানে খুব ভালো ভালো খেত। তো যখনই তারা ভালো ভালো খেত, তখনই বলছে কি, তখনই সেই বৃদ্ধ বানরটা বলতে লাগলো যে কি দেখো, এখানে এখানে আমরা ভালো ভালো খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা এখানে ভালো ভালো খেলেও কি হবে, কিন্তু যেখানে ফ্রি খাবার হয়, যেখানে ফ্রি, তো ফ্রি জিনিস যেখানে সেখানে দুঃখ পেতে হবে। এখানে সুখ পেলে কি হবে, এই সুখটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে কি, আমরা আমরা যদি কি করি, আমরা যদি কষ্ট করে যদি আমরা যদি বনে গিয়ে যদি আমরা যদি কষ্ট করি, তাহলে আমরা কি করতে হবে, বনে গিয়ে যদি কষ্ট করে যদি খাই, তাহলে আমাদের জন্য সেটা মঙ্গল হবে। এবং এখানে যে রাজারা রয়েছেন রাজ দরবারে, যে আমরা যে এখানে ফ্রি খাচ্ছি, কিন্তু এই সুখটা আমাদের একদিন দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য তোমাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা চলো, আমরা আমরা সেই পূর্বে আমাদের যে বনে ফিরে যাই, এখন সেখানে আমরা পরিশ্রম করে সেখানে আমরা খাবো, তাহলে আমাদেরকে আমাদের উপর কোনো বিপদ আসবে না। তখন এসে অল্প বয়স্ক বানররা বলতেছে যে, না না না, আমরা এখানে ফ্রি খাচ্ছি এবং ফ্রি খাচ্ছি, এখানে আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না। তখন বলছে না, আমরা যাব না। তখন সে বৃদ্ধ বানরটা সে একা একা কি করলো, সে বনে গমন করলো। তখন সে বানরগুলা অল্প বয়স্ক বানরগুলো তারা সেখানে রয়ে গেল। যখনই তারা সেখানে রয়ে গেল, তখনই কি হলো, কিছুদিন পরে তখনই একবার সে
একবার কি হলো, তখন সে কিছু বেড়া ওনারা কি করলো, আহ, একবার কি হলো, কিছু বেড়া তারা কিছু খাবার খেতে গেল, রান্না করে কিছু খাবার খেতে গেল। তখনই যখনই রান্না করে খাবার খেতে গেল, তখনই কি করেছেন, রান্না করে যখনই খাবার খেতে গেল তখনই কি করেছেন, তখনই তখনই কি করলো, সে যে যা- সে রাধুনি কি করলো, উনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ওনার একটা ওই যে এই যে আগুনের একটা কিনে একটা 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 শিকা নিয়ে কি করে দিল, একটা মানে লাকড়ি নিয়ে কি করে দিল, সে বেড়ার মধ্যে কি করে দিল, সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সে বেড়াকে একটা মানে কি দিল, সে বেড়ার মধ্যে মানে কি সে সেটা দিয়ে একটা ভার দিল। তখন সে কি হলো, বেড়ার মধ্যে আগুন ধরে যায়। তখন সে বেড়ার মধ্যে আগুন ধরে যায়, তখন সে কি করেন, তখন সেই বেড়াটা যে সেখানে কি রয়েছেন, সেখানে ওই যে ঘোড়ার ফাল রয়েছে, ঘোড়া আছে না, ঘোড়ার ফাল রয়েছে। তো পালের মধ্যে যখনই চলে যায়, সেখানে কর ছিল, তখন সেখানে কি হয়ে যায়, তখন সে সে নিজেকে বাঁচাতে গিয়ে যখন সে করের মধ্যে কি ধরে যায়, আগুন ধরে যায়। যখনই আগুন ধরে সে করে সে ঘোড়ার ফালের মধ্যে চলে যায়, তখন ঘোড়ার ফালের মধ্যে চলে গিয়ে সেখানে আগুন ধরে যায়। তখন সেখানে অনেকগুলা ঘোড়া কি করে যায়, সেখানে মৃত্যুবরণ করে। মানে মানে অনেকগুলা ঘোড়া সেখানে পুড়ে যায়। যখনই সে ঘোড়াগুলা পুড়ে যায়, তখনই কি করবেন, এখন রাজা চিন্তা করছে কিভাবে এই ঘোড়া, যেহেতু ঘোড়াগুলো হচ্ছে অনেক দাম, তো ঘোড়াগুলা কিভাবে কি করা যায়, সুস্থ করা যায়। তখনই তখনই সে ডাক্তার বলছে যে, কি করো, এই যে এই ভেড়ার গুলার মধ্যে একটা ঔষধ আছে, এবং তাদেরকে যদি কেটে যদি একটা ঔষধ আছে, এবং ঔষধটা যদি কি করা হয়, যে গুড়ার মধ্যে ব্যবহার করা হয়, তাহলে গুড়াগুলা ভালো হয়ে যাবে। তখনই তখন রাজার আদেশে কি করা হলো, সেই সমস্ত যে 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 বানর গুলো রয়েছে, সরি বানর, তো বানরদেরকে কি করা হবে, যে সরি মানে কিছু মানে সেখানে রাজ দরবারে কিছু বেড়া ছিল, কিন্তু বেড়াগুলো একদিন যখন রান্না করে গিয়েছিলেন কিছু খাবারের জন্য, তখন সে বেড়াগুলোকে যখন একটা বাড়ি দিল, অর্থাৎ তার কেশের মধ্যে আগুন ধরে গেল। তখন সে বেড়াগুলো যখন ঘোড়ার ফালে গিয়েছেন, তখন ফালের মধ্যে আগুন ধরে যায়। তা আগুন ধরে কি হয়ে যায়, মানে এই যে গুড়াগুলা, তো তারা পুড়ে যায়। যখনই পুড়ে যায়, তো এখন গুড়াগুলাকে তো ভালো করতে হবে। সেজন্য ডাক্তারের পরামর্শ অনুসারে বলা হচ্ছে কি, ডাক্তার বলছে কি, যদি এদেরকে কি করা হয়, কিছু বানরের ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলা ব্যবহার করা হলে গুড়াকে সুস্থ করা যাবে। তখন রাজার আদেশে কি করা হলো, সমস্ত বানরদেরকে কেটে কেটে, তো তখন সে বানর সে সে ঘোড়াদেরকে সুস্থ করা হলো। তখন সে যখন তাদেরকে কাটবে, সে সময় উপস্থিত হলো, তখন সে এই সমস্ত অল্প বয়স্ক বানরগুলো চিন্তা করতে লাগলো, হাই হাই, আজকে আমাদের সে বয়স্ক বানরের কথা না শুনে আজকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তার কথা শুনে যদি আমরা যদি কি করতাম, তার কথা অনুসারে যদি আমরা যদি আজকে যদি বনে যেতাম, এবং এখানে সুখের জন্য থেকে এখানে আমরা চিন্তা করতেছি কি, এখানে আমাদের কোনো কষ্ট করতে হবে না, রাজার এখানে আমরা সুখে, আমরা তো ফ্রিতে খেতে পাচ্ছি, কিন্তু আজকে ফ্রিতে খেতে গিয়ে এটা আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু আমরা যদি সেখানে যদি বনে যদি গিয়ে যদি সেখানে যদি কষ্ট করে খেতাম, তাহলে আজকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হতো না। তখন সে বয়স্ক বানরের কথা তারা চিন্তা করতে লাগলো, এভাবে কি হলো, সে বয়স্ক বানরের কথা না শোনার কারণে সে অল্প বয়স্ক বানরদেরকে তাদেরকে মৃত্যুর কারণ হয়েছে। ঠিক সেরকম দুর্যোধনও কি হয়ে গেল, দুর্যোধনও উনি কি হলো, দুর্যোধন, হ্যাঁ দুর্যোধন, যেহেতু উনি যে এই সমস্ত ভীষ্মদেবের ওনাদেরকে কথা না শুনে কি করেছেন, তাদেরকে উল্টা কি করেছেন, তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছেন, সেজন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো সেজন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা সিমৃত ছিল আচার্য বিন্দু ভক্তিবিনোদ স্বামী ছিল প্রভুপাদ, উনি যখন আমেরিকা গিয়েছেন, তো উনি হচ্ছে যে বয়স্ক বয়োবৃদ্ধ ছিল, প্রভুপাদ সচেতন ঠিক সেরকম উনি হচ্ছে যে বয়োবৃদ্ধ, এবং উনি হচ্ছে যে জ্ঞানবিদ্ধ, এবং উনি হচ্ছে যে উনি কি শিলবিদ্ধ, শিল প্রভুপাদ তিনটাই। ছিল প্রভুপাদ ছিল যে উনি হচ্ছে বয়োবৃদ্ধ, উনি বয়স্ক উনার ছিল প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন, তখন তার বয়স ছিল যে 70 বছর। উনি হচ্ছে এবং উনি হচ্ছে যে জ্ঞানে বিদ্ধ, উনি হচ্ছে যে ব্যক্তি ভাগবত, এমন হচ্ছে ভগবান শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে কি ভাগবতমের সমস্ত জ্ঞানগুলো ওনার মধ্যে বিদ্যমান। তো সেজন্য উনি 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 যে জ্ঞান বিতরণ করছেন, এটা হচ্ছে যে সর্ব উৎকৃষ্ট, এবং এটা হচ্ছে যে শ্রীমদ ভাগবতমের এটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এবং তো সেজন্য এই ভাগবতমের জ্ঞানটা উনি কি করতে গেলেন, সেটা ওনার মধ্যে সেই জ্ঞানটা সম্পূর্ণরূপে বিদ্যমান, এবং শিলবিদ্যা উনি সম্পূর্ণরূপে সচরিত্রবান ব্যক্তি, এবং উনি যে সদাচার সম্পূর্ণরূপে উনি বিদ্যমান ওনার ভিতরে, সম্পূর্ণরূপে উনি কি ছিলেন, যে সম্পূর্ণরূপে দিব্য গুণে উনি গুণান্বিত ছিলেন।
তো তো এই সমস্ত সৎ গুণগুলোর মধ্যে ওনার মধ্যে বিদ্যমান এবং সচরিত্রবান, এবং উনি বয়োবৃদ্ধ এবং শীলবিদ্য এবং জ্ঞানবিদ্য। তো এভাবে 70 বছর বয়সী ছিল প্রভাত, উনি যখন আমেরিকা গিয়েছিলেন তখন সেখানে কি হয়েছে, আমেরিকার ছেলে মেয়েরা তারা কি হয়ে যায়, তখনকার দিনে ছিল প্রভাত যখন 1965 সালে যখন ছিল প্রভাত যখন আমেরিকা গিয়েছিলেন, তখনই আমেরিকার সাথে ভিয়েতনামের সাথে যুদ্ধ আসছে। যখন আমেরিকার সাথে ভিয়েতনামের সাথে যুদ্ধ হচ্ছে, তখন কি করা হচ্ছে, আমেরিকা সরকার সেই সেই সমস্ত আমেরিকান ছেলে মেয়েদেরকে, যুবক ছেলে মেয়েদেরকে, যুবক এবং যুবতী তাদেরকে ধরে ধরে কি করা হচ্ছে, ভিয়েতনামের যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে। তো তারা চিন্তা করছে আমরা কেন কি করবো, আমরা কেন, যে আমরা শুধু শুধু কেন মৃত্যুর ঝুঁকি নিয়ে আমাদেরকে ওখানে গিয়ে আমরা যুদ্ধ করবো, ভিয়েতনামে আমাদেরকে, যে ভিয়েতনামে সেখানে কেন পাঠানো হচ্ছে। তখন তারা কি করলো, তখনই তারা সে সমস্ত আমেরিকার ছেলে মেয়েরা তারা কি করলো, তারা গৃহত্যাগ করলো। তারা গৃহত্যাগ করে, তো তারা চিন্তা করলো যে কি আমরা এই সমস্ত আমরা গৃহত্যাগ করে ফেলবো এবং গৃহত্যাগ করে আমরা স্বেচ্ছায় জীবন যাপন করে থাকবো। তখন আমরা এবং এটা হচ্ছে কি, অর্থাৎ জীবন মানে হচ্ছে কি করা, অর্থাৎ এই সমস্ত আমরা দায়িত্ববান, অর্থাৎ আমরা কষ্ট করে, আমরা যুদ্ধ না করে আমরা কি করবো, স্বেচ্ছায় জীবন যাপন করবো, এবং এটা হচ্ছে জীবনের সবচেয়ে পরম প্রেম আনন্দ। তখন সে এই আনন্দ, তখনই তারা সেই ছেলে মেয়ে এবং তারা একসাথে স্বেচ্ছায় জীবন যাপন করতে লাগলো। এবং তখন তারা সেই সমস্ত তাদের পরিবার সমাজ সবকিছু তারা কি করলো, পরিত্যাগ করলো। তো তখনই শিলপ্রপাত, তখনই কি করেছেন শিলপ্রপাত, তখন এবার শিলপ্রপাত যখনই সে আমেরিকা গিয়েছেন, তো তখনই সে আমেরিকায় যে যে তো শিলপ্রপাত যখন আমেরিকা গিয়েছেন তখনই সেখানে কি করেছেন শিলপ্রপাত, আমেরিকা গিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের সাথে শিলপ্রপাতের সাথে তখনই কি করলো, তাদের সাথে সাক্ষাৎ হয়। তখন এই সমস্ত ছেলে মেয়েরা তারা কি করতো, তারা নেশা করতো, তারা অবৈধ সঙ্গ করতো, তো তারা ছেলে মেয়ে একসাথে ঘুমাতো, একসাথে খেত, এবং তারা একসাথে নেশা করতো। এভাবে তারা অবৈধভাবে অবৈধ মেলামেশা করতো এবং অবৈধভাবে তারা এই সমস্ত ছেলে মেয়েরা একসাথে থাকতে জীবনযাপন করতো। সেটা হচ্ছে একটা পাপ কর্ম। কিন্তু তারা জানতো না যে কোনটা পাপ কর্ম কোনটা কি কর্ম, যে কোনটা পাপ কর্ম কোনটা ভালো কোনটা মন্দ সেটা তারা বুঝতে পারতো না। তো সেজন্য তখনই শিলপ্রপাত যখন আমেরিকা গিয়েছেন এই সমস্ত ছেলে মেয়েদেরকে তখনই শিলপ্রপাত তাদেরকে উপদেশ দিয়েছে, তোমরা কি করো, তোমাদেরকে এভাবে স্বেচ্ছায় কখনো জীবনযাপন করা উচিত না। ছেলে মেয়েদেরকে তাদেরকে কি করা উচিত, ছেলে মেয়েদেরকে তাদেরকে বিবাহ করে একসাথে জীবনযাপন করা উচিত, এবং বিবাহিত জীবনযাপন করে তাদেরকে আদর্শ গৃহস্থ জীবনযাপন অনুশীলন করা উচিত। এবং যারা অবিবাহিত তাদেরকে তাদেরকে নৈষ্ঠিক ব্রহ্মচারী জীবনযাপন অনুশীলন করা উচিত, এবং সম্পূর্ণরূপে যারা এই সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত তাদেরকে সন্ন্যাস জীবনযাপন করা উচিত। তখন এইভাবে শিল প্রভুপাদ তাদেরকে উপদেশ প্রদান করেছে, তোমাদের কি করা উচিত, তোমাদেরকে আমি এখন কি করবো, তোমাদেরকে আমি ছেলে এবং মেয়ে তোমাদেরকে আমরা কি করবো, তোমরা এইভাবে জীবনযাপন করবো না, তোমাদেরকে আমি বিবাহ দেব। এবং শিল প্রভুপাদ নিজে কি করেছেন, এই সমস্ত ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, এবং তোমরা কি করো, এবং তোমরা বিবাহিত জীবন অনুশীলন করো এবং তোমরা গৃহস্থ জীবন অনুশীলন করো। তখন এভাবে শিল প্রভুপাদ কি করেছেন, এই সমস্ত আমেরিকান ছেলে মেয়েরা তারা জানতো না যে বিবাহ মানে কি, তারা সেটাও জানতো না, এবং তারা ব্রহ্মচারী কি সন্ন্যাসী কি সেগুলো তারা জানতো না। কিন্তু ছিল প্রপাত তাদেরকে শিখিয়েছেন ব্রহ্মচারী জীবনযাপন কিভাবে করতে হয়। ব্রহ্মচারী মানে হচ্ছে কি যারা সম্পূর্ণরূপে জড় জগতের প্রতি অনাসক্ত রয়েছেন। সন্ন্যাসীরা মানে হচ্ছে যারা এই জড় জগতে সম্পূর্ণরূপে অনাসক্ত রয়েছেন। আর কি গৃহস্থ জীবন মানে কি করবেন, তারা তাদের ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তারা তারা গৃহস্থ জীবন অনুশীলন করে থাকবেন। তো এইভাবে ছিল প্রপাত তখন কি করেছেন, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ছিল প্রপাত সুন্দর করে তাদেরকে বিবাহ দিয়েছেন। ছিল প্রপাত তাদেরকে বিবাহ দিয়েছেন, বিবাহ দিয়ে তাদেরকে তাদেরকে ছিল প্রপাত কৃষ্ণ শিক্ষা প্রদান করেছেন। তাদেরকে ভগবত গীতা শিক্ষা প্রদান করেছেন, গীতা ভাগবতমের গীতার জ্ঞান প্রদান করেছেন। তারা দেখেন তারা হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে ভগবানের একটা অংশ, এবং সেজন্য আমাদের কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করা উচিত। আমরা যা আহার করি ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত, এবং কৃষ্ণের সুন্দর ভগবানের সেবা করা উচিত, এবং গৃহটাকে আশ্রমে পরিণত করা উচিত। এভাবে শিল প্রভাত শিক্ষা প্রদান করেছেন, এবং কৃষ্ণের সুন্দর সুবিধানের জন্য সন্তান সৃষ্টি করা উচিত। তখন এই সমস্ত শিক্ষা লাভ করে তখন তাদেরকে কিভাবে স্ত্রী লোক দিয়ে স্ত্রীর মতো আচরণ করা, স্বামী হচ্ছে কি স্ত্রী কর্তব্য হচ্ছে কি করা, স্বামীর অনুগমন করা, এবং স্বামীকে বিভিন্ন ভাবে কি করবেন, যে ধর্মীয় ধর্মীয় আচারে অর্থাৎ ধর্মীয় পূজা পার্বণে তাকে সহযোগিতা প্রদান করবেন। স্ত্রী হচ্ছে যে স্বামীর সহধর্মিণী বলা হয়। সেজন্য স্বামী স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীকে সহযোগিতা করা, পারমার্থিক জীবনে সহযোগিতা করা। এবং তো সেজন্য এভাবে ছিল প্রপাত এই সমস্ত ছেলে মেয়েদেরকে, তারা জানতো না কিন্তু তারা স্বেচ্ছা জীবন যাপন করতো ছিল, কিন্তু ছিল প্রপাত এবং তারা নেশা করতো, তারা ধূমপান করতো,
তখনই শিল প্রভুপাদ তাদেরকে তাদেরকে বলছে এটা হচ্ছে পাপ কর্ম, অবৈধ সঙ্গ হচ্ছে পাপ কর্ম, সেরকম নেশা করা এবং এই যে এগুলো হচ্ছে দেখি এটা হচ্ছে পাপ কর্ম, এবং তাদেরকে কৃষ্ণ ভাবনা ভক্তিমূলক জীবন কিভাবে অনুশীলন করতে হয় তাদেরকে তাদেরকে সে শিক্ষা প্রদান করেছেন। এবং সে শিক্ষার মাধ্যমে এই সমস্ত আমেরিকান ছেলে মেয়েরা, যদিও সেটা ছিল যে একটা অসম্ভব, সেটা হচ্ছে যে একটা চিন্তার অতীত, কিন্তু এই সমস্ত ছেলে মেয়েরা তারা এই সমস্ত বিধিনিষেধ তারা মেনেছিলেন এবং তারা সেটা কঠোরভাবে তারা সেটা অনুশীলন করেছিলেন। এবং কিছুদিনের মধ্যে তারা যখন সে যে ভক্তিমূলক কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করেছেন, কিছুদিনের মধ্যে তারা সম্পূর্ণরূপে তারা শুদ্ধ হয়ে গিয়েছিল। তো কিসের মাধ্যমে? একজন বয়স্ক, যিনি হচ্ছেন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, শীলবৃদ্ধ, এবং তাদের মধ্যে কোনো ধরনের চরিত্র চরিত্র ছিল না, তাদের তাদের যে ক্যারেক্টার ভালো ছিল না, কিন্তু তারা সম্পূর্ণরূপে তাদের সৎ গুণে বিভূষিত হয়েছিলেন এবং তাদের ভিতরে সম্পূর্ণরূপে সমস্ত ব্রাহ্মণত্ব গুণগুলা, তাদের ভিতরে সমস্ত সম ধর্ম তপস্য কান্তি আর্য এবং জ্ঞান বিজ্ঞান আস্তিকম এই সমস্ত দিব্য গুণগুলো তাদের ভিতরে বিদ্যমান ছিল। এবং এই তারা দৈব গুণগুলো তারা তাদের ভিতরে কি ছিল? তারা সৎ চরিত্রবান ছিল এবং তাদের ভিতরে এই সমস্ত দিব্য গুণগুলো তারা লাভ করেছিল এবং তারা চারটি নিয়ম কঠোরভাবে তারা পালন করতো। আমিষ আহার ত্যাগ করেছিলেন সম্পূর্ণরূপে। আমিষ আহার, দুষ্ক্রিয়া, নেশা, অবৈধ সঙ্গ এই সম্পূর্ণ তারা কঠোরভাবে চারটা নিয়ম পালন করেছিলেন। তো শিল প্রভুপাদের কথা অনুসারে তারা তারা তাদের জীবনকে সুখী করতে পারছেন, তাদের জীবনকে কৃষ্ণ অনন্তময় মাধ্যমে তারা আনন্দিত করতে পারছেন। কিসের মাধ্যমে? একমাত্র শিল প্রভুপাদের মাধ্যমে। তো সেজন্য একজন শিল প্রভুপাদের সংস্পর্শে এসে তারা কি হয়ে গেছে, তাদের জীবনকে সম্পূর্ণরূপে সুখী করতে পারছেন। সেজন্য আর এখানে বলা হচ্ছে দেখি প্রতাপবান। প্রতাপবান মানে কি হচ্ছে দেখি আমরা বুঝতে পারছি, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, শিলবৃদ্ধ। শিল প্রভুপাদ সেরকম বয়োবৃদ্ধ ছিল, উনি জ্ঞানও ছিল যে তার তার জ্ঞান ছিল যে সর্বশ্রেষ্ঠ, এটা হচ্ছে যে গীতা এবং ভাগবতমের জ্ঞান। এবং এই সমস্ত ছেলে মেয়েদেরকে কি করেছেন শিল প্রভুপাদ? এই গীতা ভাগবতমের জ্ঞানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী শিক্ষা প্রদান করেছেন। এবং সেই শিক্ষা এই সমস্ত ছেলে মেয়েরা তারা কি করেছেন, সারা বিশ্বব্যাপী তারা কি করেছেন, প্রচার করেছেন। এবং প্রচার করার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ মাতৃ সংঘকে তারা সারা বিশ্বে সেটা কি করেছেন, প্রচার এবং প্রসারিত করেছেন। সারা বিশ্বব্যাপী এখন কি করা হচ্ছে, সেই কৃষ্ণ অনামিত আজকে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে যোগদান করতেছেন এবং তারা কৃষ্ণ ভাবনামিত সে সমস্ত মানুষগুলো কি করছেন, তারা কৃষ্ণ ভাবনা ভাবিত হচ্ছে এবং তারাও সেটা তারা তাদের গৃহের মধ্যে সেটা অনুশীলন করতেছেন। এবং ব্যক্তিগতভাবে কোটি কোটি মানুষ সেই কৃষ্ণ ভাবনামিত অনুশীলন করে তারা উপকৃত হয়েছে। একমাত্র একজন, শুধু একমাত্র একটা ব্যক্তি, একটা বয়স্ক ব্যক্তি, সেটা হচ্ছে শিল প্রভুপাদ। তো একজন বয়স্ক ব্যক্তির মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সুখী করতে পারছে। কিসের মাধ্যমে? শুধু একমাত্র একজন বয়স্ক ব্যক্তি। সেজন্য আমাদের দেখুন, আমাদের সমাজে কত গুরুত্বপূর্ণ একজন বয়স্ক ব্যক্তিকে গুরুত্ব দেওয়া। সেজন্য বয়স্ক ব্যক্তিদেরকে কখনো কি করা উচিত নয়, বয়স্ক ব্যক্তিদেরকে কখনো হেলা করা উচিত নয়। কেননা আমরা জানি না, কেননা ওনাদের জীবনের উনার যারা বয়স্ক, ওনাদের সারা জীবনের অভিজ্ঞতা রয়েছে। যারা সেরকম ছিল প্রবাদের ওনার পারমার্থিক জীবনে পারমার্থিক জীবনে ওনার সারা জীবনের অভিজ্ঞতার থেকে সে কথাটা উনি কি করেছেন, উনি উনি সেটা ব্যাখ্যা করেছেন। যে সেজন্য আমাদেরও, আমরা যদি পারমার্থিক জীবনে অগ্রগতি লাভ করতে চাই, সেটা প্রবাদের আনুগত্য স্বীকার করার মাধ্যমে আমরা আমাদের পারমার্থিক জীবনে আমরা অগ্রগতি লাভ করতে পারি। এবং আমরা জানি না যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, কিন্তু সেটা আমরা জানি না। কিন্তু আমরা যদি শিল প্রবোধের সংস্পর্শে আসি, তাহলে আমরা জানতে পারবো শিল প্রবোধ আমাদের শিখিয়েছেন। শিল প্রবোধ আমাদেরকে শিখিয়েছেন তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া এবং সেজন্য কৃষ্ণের শরণাগত হওয়া, কিন্তু আমরা সেটা জানতাম না। কিন্তু শিল প্রভুপাদ সেটা আমাদেরকে শিখিয়েছেন। আমরা জানতাম না যে আমাদের মৃত্যুর পরে কি হবে এবং আমাদের কি হবে মৃত্যুর পরে, সেটা আমরা জানতাম না। কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন, তুমি যদি কৃষ্ণ ভাবনামৃত হও তাহলে তুমি মৃত্যুর পর তুমি ভগবানের কাছে ফিরে যাবে। সেটা অত্যন্ত সহজ। কৃষ্ণ ভাবনামৃত অত্যন্ত সহজ। কৃষ্ণ ভাবনামৃত হওয়াও অনেক সহজ। কেবলমাত্র তুমি হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে তোমার চেতনাকে তুমি কৃষ্ণ ভাবনামৃত করতে পারো। এভাবে তুমি কৃষ্ণ চেতনা লাভ করে তুমি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারো। তো সেজন্য এটা হচ্ছে যে ভয়বিদ্য, জ্ঞানবিদ্য এবং শীলবিদ্য। আর একটা হচ্ছে কি প্রতাপবান। প্রতাপবান মানে হচ্ছে কি, তো এখানে যে বিষ্ণুদেবকে বলা হচ্ছে উনি হচ্ছে কি প্রতাপবান। প্রতাপবান মানে হচ্ছে কি, উনি যদিও ছিলেন একজন ব্রহ্মচারী, একজন ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও উনি ছিলেন যে সম্পূর্ণরূপে অনাসক্ত। উনি সম্পূর্ণরূপে রাজধর্ম অর্থাৎ এই যে যে উনি রাজধর্মকে উনি অর্থাৎ উনি সম্পূর্ণরূপে সেই রাজ্যকে কি করেছেন, উনি পরিচালনা করেছেন, সমস্ত রাজ্যকে পরিচালনা করেছেন এবং সেই রাজপ্রাসাদে উনি থেকেছিলেন।
এবং সেই রাজপ্রাসাদ থেকে, এবং উনি রাজ্য পরিচালনা করে সবকিছুর মধ্যে, বিষয়ের মধ্যে থেকেও উনি কি ছিলেন, বিষয় থেকে সম্পূর্ণরূপে অনাসক্ত ছিলেন। অর্থাৎ বিষয়ের মধ্যে থেকেও উনি সম্পূর্ণরূপে অনাসক্ত ছিলেন। সেজন্য ওনার মধ্যে সম্পূর্ণরূপে বৈরাগ্য ওনার মধ্যে সম্পূর্ণ বিদ্যমান ছিল। তো ওনাকে যখন ওনার যে ভাই ছিল, যে বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ, যখন বিচিত্র বীর্যের জন্য যখন কি আম্বালিকা এবং অম্বিকাকে যখন আনা হয়, তখনই ওনাকে বলা হয়েছিল তুমি কি করো, এদের মধ্যে সন্তান উৎপাদন করো। যদিও বা ওনার এই সুযোগ ছিল, উনি ব্রহ্মচারী, কিন্তু ওনাকে বলা হয়েছে তুমি এদের মধ্যে সন্তান সৃষ্টি করো। কিন্তু উনি সেটা কি করে নাই। উনি বলছে যে আমি হলো নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং আমি আজীবন ব্রহ্মচারী জীবন যাপন করবো। আমি এই সমস্ত স্ত্রী লোকদেরকে স্পর্শ করতে পারবো না। এবং ওনার যে সুযোগ ছিল, কিন্তু উনি কি করেন, সেটা গ্রহণ করে নাই। এবং উনি সম্পূর্ণরূপে উনি ব্রহ্মচারী জীবন যাপন করেছিল। এবং পরবর্তীতে ছিল ব্যাসদেবের মাধ্যমে সেই আম্বা এবং অম্বিলিকার মাধ্যমে সন্তান সৃষ্টি করা হয়, সেখান থেকে 3 জন সন্তান সৃষ্টি হয়েছিল। তো এভাবে কি করা হয়, তো এভাবে আমরা দেখতে পাই যে সম্পূর্ণরূপে যে ভীষ্মদেব উনি নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং বৈরাগ্য ওনার মধ্যে সম্পূর্ণরূপে বৈরাগ্য ছিল। এবং উনি এই সমস্ত জড় বিষয়ের সাথে যুক্ত থাকলেও উনি এগুলোর সাথে অনাসক্ত ছিলেন না। ওনার এগুলোর প্রতি কোনো আসক্তি ছিল না, সম্পূর্ণরূপে অনাসক্ত। সেজন্য এখানে ওনাকে পথভগবান বলা হচ্ছে, অর্থাৎ সচরিত্রবান, যিনি হচ্ছে শীলবিদ্য। এখানে এখানে সে কথা বলা। তো এরপরে আমরা আরেকটু দেখবো। তো মহাভারত একটা শ্লোকে, এই যে প্রথমে আমরা একটা কথা বলছিলাম কন্যা সম্বন্ধে। তো বলা হচ্ছে দেখি যে একজন বিবাহিত নারীকে, বিবাহিত একজন স্ত্রী লোককে কি করা উচিত, অবিবাহিত একজন নারীকে বলছে কন্যা, অবিবাহিত একজন কন্যাকে, কন্যা বরয়তি রূপম মাতা বিত্তম পিতা শ্রুতম বান্ধবা কুলম ইচ্ছন্তি মিষ্টান্ন ইতর। বলা হচ্ছে দেখি একজন কুমারী কন্যা বরয়তি রূপম, একজন কন্যা কামনা করে যেন আমার স্বামীটা যেন সে কি হয়, রূপবান হয়। মাতা বিত্তম পিতা সুতম, মাতা মাতা কামনা করেন আমার যে যে কন্যার স্বামীটা যেন কি হয়, সে বিত্তশালী হয়, অর্থাৎ সে যেন ঐশ্বর্যশালী হয়, টাকা পয়সা ধন সম্পদ থাকে। এবং পিতা কামনা করেন যে আমার যে যে কন্যার স্বামীটা যেন সে কি হয়, শ্রুতম মানে হচ্ছে কি সে যেন জ্ঞানী হয়, অর্থাৎ তার ভিতরে কোনো কি থাকে, সে যেন সে যেন সুশিক্ষিত হয়। বান্ধবা কুলম ইচ্ছন্তি, এবং সে যে যে বন্ধু বান্ধবরা তারা কামনা করে তাকে কি করতে পারেন, আত্মীয় স্বজনরা কামনা করে তাকে সে যেন ভালো বংশের পরিবারের হয়। এবং তারপর হচ্ছে থেকে অন্য লোকেরা কি কামনা করে, মিষ্টান্নে ইতর যোজনা, এবং অন্য লোকেরা কামনা করে কি, অন্য লোকেরা কামনা করে যে কিন্তু বিবাহের সময় যেন ভালো মন্দ খাওয়াইতে পারে, এটাই তারা একমাত্র আশা করে থাকেন। তো তো সেজন্য এটা কি করা হচ্ছে, বলা হচ্ছে। তো শিলে প্রপাত বলছেন, যে এই যে যদি বা ক্ষত্রিয় মানে কি, ক্ষত্রিয় মানে হচ্ছে যে কি, যে প্রকৃত ক্ষত্রিয় মানে হচ্ছে কি করবেন, যিনি কি করবেন, ক্ষত্রিয় মানে হচ্ছে যিনি যুদ্ধ করবেন, তিনি কখনো ভয়ভীত হন না। এবং উনি কি করবেন, যুদ্ধে যদি উনি কি করবেন, যুদ্ধে পরাজয়ে মৃত্যুবরণ করবেন, কিন্তু তিনি কখনো ভয়ভীত হন না। ঠিক সেরকম ভীষ্মদেব উনি কি করেছিলেন, ওনারা যুদ্ধ করেছিলেন। তখনকার দিনে কি করা হয়, তখনকার দিনে রাজারা সরাসরি যুদ্ধ করত। কিন্তু বর্তমান যুগে কলিযুগে হচ্ছে কিরকম, কলিযুগে হচ্ছে কি, যে রাজারা কি থাকবেন, তারা লুকিয়ে থাকবেন, প্রজাদেরকে যুদ্ধ করার জন্য পাঠানো হয়। তো এটা হচ্ছে কলিযুগের সিস্টেম। তো 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 শ্রীমান গুরুজন দাস উনি বলছেন যে কি, যে প্রকৃতপক্ষে যে যে ভীষ্মদেব যে শঙ্খবাজি ছিলেন তার কথা তিনি সে সম্বন্ধে বলছিলেন যে, যে প্রকৃতপক্ষে ভীষ্মদেব শঙ্খবাজি ছিলেন কি কি জন্য, উনি হচ্ছে যে দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য। প্রকৃতপক্ষে উনি উনি আহ, উনি উনি কি করেছিলেন যে, প্রকৃতপক্ষে দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য। এবং উনি উনি জানতেন যে কি করতে হবে, যে প্রকৃতপক্ষে যে দুর্যোধনের যুদ্ধ জয়ের কোনো সম্ভাবনা নেই, তবে ওনার কর্তব্য অনুসারে উনি কি করবেন, যুদ্ধ করবেন। সেজন্য উনি শঙ্খ বাজিয়ে দিলেন, শঙ্খ বাজিয়ে দেওয়ার মাধ্যমে বুঝিয়েছিলেন যে কি, যে দুর্যোধনের যে জয় লাভের কোনো সম্ভাবনা নেই। তো এখানে শঙ্খ বাজানোর জন্য, শঙ্খ বাজানোর 5টা কারণ এখানে তুলে ধরছেন। প্রথম কারণ হচ্ছে যে কি, অর্থাৎ দুর্যোধনের প্রতি করুণাবশত, অর্থাৎ করুণা অনুকম্পা বশত উনি কি করেছিলেন, যুদ্ধ শঙ্খ বাজিয়েছিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি,
যে দুর্যোধনের ভয় দূরীভূত করার জন্য এবং হর্ষ উৎপাদনের জন্য শঙ্খ বাজিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে কি উনি সিংহের মতো উনি গর্জন করে উনি কি করছিলেন, শঙ্খ বাজিয়েছিলেন। তারপর হচ্ছে কি উনি তিন 4 নম্বর হচ্ছে কি উনি 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 কি যুদ্ধ করতে উনি কখনো দ্বিধাবোধ করবে না এবং উনি যুদ্ধ করবে। অর্থাৎ উনি শঙ্খ বাজি বাজি দেওয়ার মাধ্যমে উনি বোঝাচ্ছেন যে কি আমি অর্থাৎ যুদ্ধ করবে এবং আমি পিছাবো না। তারপর হচ্ছে কি এবং 5 নম্বর হচ্ছে কি সংশোধনীর মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন যে কি তোমার যুদ্ধ জয়ের কোনো সম্ভাবনা নেই, সে কথা এখানে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে যদিও বা ভীষ্মদেব উনি ছিলেন যে কি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ শীলবৃদ্ধ, কিন্তু প্রকৃতপক্ষে ভীষ্মদেবকে এখানে ভীষ্মদেব জানতেন যে আমাকে সে কি করার জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে না এবং দুর্যোধন সে কি করতেছে না, সে আমার কোনো কল্যাণ কামনা করে না। প্রকৃতপক্ষে সে নিজের স্বার্থের জন্য সে আমাকে ব্যবহার করতেছে, সেটা কিন্তু কি করতে পারতেন, সেটা ভীষ্মদেব সেটা উপলব্ধি করতে পেরেছেন যে কি যে দুর্যোধন কেবল আমাকে নিজেকে স্বার্থের জন্য ব্যবহার করতেছে। বলা হচ্ছে যে যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য কি করেন অন্যকে ব্যবহার করে থাকেন, সে হচ্ছে যে একজন পাষণ্ড। সে হচ্ছে যে কি সে হচ্ছে একজন পাষণ্ড। তো বলা হচ্ছে যে কি কলিযুগে বেশিরভাগ মানুষের হচ্ছে যে পাষণ্ড। কেননা কলিযুগে মানুষ কি করে থাকে নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে থাকেন। তো তো বলা হচ্ছে যে পাষণ্ড ব্যক্তির 3টা লক্ষণ থাকে। প্রথম লক্ষণ হচ্ছে যে কি যে পাষণ্ডী ব্যক্তি কি করেন যে যে ভক্তদেরকে বিরোধিতা করে, সে হচ্ছে যে একজন পাষণ্ড। তো কি করবেন উনি যারা ভগবত ভক্ত যারা ভগবত ভক্তি অনুশীলন করে থাকেন এবং সেটা কৃষ্ণানন্দে যারা প্রচার করে থাকেন, তো যে যে সমস্ত মানুষ পাষণ্ডীরা কি করবেন, তারা এই সমস্ত বৈষ্ণবদের বিরুদ্ধে আচরণ করবেন, যেরকম হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের বিরুদ্ধে আচরণ করেছেন। ঠিক সেরকমও এই কলিযুগে মিনি হরিণী হিরণ্যকশিপু এবং এই সমস্ত পাষণ্ডী মানুষরা কি করবেন, যেখানে কৃষ্ণমহিত অনুশীলন হয় কৃষ্ণমহিত প্রচার হয় প্রসারিত হয়, সেখানে তাদের সেটার বিরুদ্ধে কি করবেন বিরোধিতা, তারা সেটার বিরোধিতা করবেন। ঠিক সেরকম বলা হচ্ছে কি চৈতন্য মহাপ্রভু যখন এই পরিণাম সংকীর্তন প্রবর্তন করেছেন, তখনই সেখানে বলা হচ্ছে যে কি মুসলমানরা কি করে নাই, মুসলিমরা তারা বাধা দেয় নাই, কিন্তু মুসলিমরা দেয় না, কিন্তু হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা কি দিয়েছিলেন, তারা এই হরিনাম সংকীর্তনে বাধা দিয়েছিলেন। তো এই সমস্ত তথাকথিত যারা তখনকার দিনে যারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ গুলো কি করেছিলেন চাঁদ কাজীকে নালিশ করেছিলেন যে কি করো, এই যে ইতিমধ্যে নিমাই পণ্ডিত উনি কি করছেন সমাজে উৎপাত সৃষ্টি করতেছেন, তিনি কেবলমাত্র মানুষকে যে হরিনাম করার মাধ্যমে পাগল করে দিচ্ছেন এবং সমস্ত মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে। এইভাবে কি করেন, এইভাবে বিভিন্ন ভাবে কুটাক্ত করে কি করেন চাঁদ কাজীকে নালিশ দেন। তখনই চাঁদ কাজীর লোক এসে কি করেন শ্রীবাস ঠাকুরের গৃহে অঙ্গনে এসে তখনই মৃদঙ্গ ভেঙে দেয়, তখন মহাপ্রভু অত্যন্ত প্রধান্বিত হয়ে যায়। তো এভাবে তখনই কি করেন সে রাত্রি নৃসিংহদেব স্বয়ং উনি কি করেছেন, নৃসিংহদেব এসে তখন চাঁদ কাজীর চাঁদ কাজীর কাছে আবির্ভূত হয়, তখনই কি করেন তখনই তাকে ভয় দেখান, নৃসিংহদেব এসে ভয় দেখান যে তুমি তোমার এত বড় সাহস, তুমি আমার মৃদঙ্গ ভেঙে দিয়েছো, তুমি আমার ভক্তকে ভয়ভীত করেছো, তোমাকে আজকে আমি চিড়ে খেয়ে বলবো। তখন এইভাবে শিবাস ঠাকুরকে ভয় দেখান, তখন এই চৈতন্য মহাপ্রভু মশাল নিয়ে মিছিল করে সেখানে কি করেন চাঁদ কাজীর গৃহে যায়। তখন চাঁদ কাজী সে রাত্রের এই যে স্বপ্নের কথা সেটা চৈতন্য মহাপ্রভুর কাছে ব্যাখ্যা করেন যে একজন সিংহ সিংহের মতো তিনি গর্জন করে তিনি আমার কাছে আসেন, বলছে যে কি তুমি যদি আরেকবার যদি কি করো এরকম আচরণ করো তাহলে তোমার তোমার বুক চিরে ফেলবো। এভাবে তখন তো সেজন্য ব্রাহ্মণরা কি করেছেন, চৈতন্য মহাপ্রভু কি করেছেন ওরা ওনার ওনার বিরুদ্ধে আচরণ করেছেন। তো আহ সেরকম আরেকজন একজন ব্রাহ্মণ ছিল, তো উনিও কি করেছিলেন শিবাস ঠাকুরের সেরকম একজন ব্রাহ্মণ ছিল তার নাম কি জানি, সেরকম আরেকজন ব্রাহ্মণ ছিল উনি কি করেছিলেন শিবাস ঠাকুরের ভিতরে কি শিবাস ঠাকুরের ইয়ের সামনে সেখানে বিভিন্ন রকম অমাদ্য জিনিস বিভিন্ন কিছু রাখছিলেন। তো পরবর্তীতে সে ব্রাহ্মণের ভিতরে কি হয়ে যায়, সে কুষ্ঠরোগ হয়ে যায়, সে অত্যন্ত মানে সে কুষ্ঠরোগ হয়ে যায়। পরবর্তীতে মহাপ্রভুর কৃপায় সে আবার সুস্থ হয়। সেজন্য ব্রাহ্মণরা কি করে থাকেন মহাপ্রভু সেজন্য যারা কৃষ্ণ অনন্ত হরিনাম সংকীর্তনে কি করে থাকেন, যারা বিরোধিতা করেন তারা হচ্ছে প্রাসঙ্গিক। এরপর হচ্ছে কি যারা শাস্ত্র লঙ্ঘন করে নিজের নিজের ইচ্ছা মতো কি করে থাকেন ভগবানের সেবা করে, তো এরাও হচ্ছে প্রাসঙ্গিক।
সেজন্য শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি বিনা ওখান থেকে হরিভক্তি উৎপাদক কল্পকে। যে সমস্ত মানুষ শাস্ত্র বিধিনিষেধ না মেনে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছায় জীবন যাপন করবে এবং ভগবানের সেবা করবেন, তারা ভগবানের লীলাকে অনুকরণ করে থাকে, অনুসরণ করে থাকে না। তারা বলে যে এই সমস্ত জপমালা জপ করার সময় নেই। তারা কি করে থাকেন, ভগবানের কৃষ্ণের তো বলছে আমরা কিছুদিন পরে কে যাবো, কৃষ্ণ হয়ে যাবো, কিছুদিন পরে আমরা রাধারানী হয়ে যাবো। তখন এভাবে কি করে থাকেন, রাসলীলা এবং ভগবানের কৃষ্ণের লীলার অনুকরণ করে থাকেন। তো সেজন্য যে সমস্ত এবং তারা নিজের ইচ্ছা মতো কি করে থাকেন, তারা ভগবানের পূজা পার্বণ করে থাকেন, তারা কোনো শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র অনুসরণ করে না। তো যে সমস্ত মানুষ নিজের ইচ্ছা মতো ধর্ম করবেন, ভগবানের ভগবত ভক্তি অনুশীলন করবেন, ভগবানের সেবা করবেন, তাদেরকে পাষাণ্ডী বলা হয়। সেজন্য প্রতিটা মানুষের কর্তব্য হচ্ছে কি করে, জয় শাস্ত্র বিধি নৈসূর্য বর্ততে কাম কারতা ন সংশুদ্ধি অর্পণতে ন সুগম করেন। শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার মাধ্যমে এই জীবনে সুখী হতে পারবে না, পরে জীবনে কিভাবে সুখী হবে। সেজন্য কৃষ্ণ বলছে তস্মাৎ শাস্ত্র প্রমাণান্ত কার্য কার্য ব্যবস্থিত। তুমি যা করো না কেন সেটা শাস্ত্র প্রমাণিত হবে। আমরা যে কিভাবে ভগবানের কিভাবে করতে হবে, কিভাবে ঠাকুরকে ভোগ লাগাইতে হবে, কিভাবে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, কিভাবে ভগবানের সেবা করতে হবে, কিভাবে ভগবানকে ভোগ লাগাইতে হবে, কিভাবে ভগবানকে আরতি করতে হবে, তো এভাবে সব কিছু কি আছে শাস্ত্রের নির্দেশ অনুসারে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। তারপর হচ্ছে কি, যিনি ভগবানের নাম বিক্রি করে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য কি করে থাকেন, ভগবানের নাম বিক্রি করে থাকেন। তো এক সমস্ত মানুষ আছে কি করে থাকেন, যে তারা কি করে থাকেন, তারা ভগবানের দিব্য নামকে তারা বিক্রি করে থাকেন, ভগবানের নামে অর্থবৎ আরোপ করা এটাকে বলা হয়। তো এবং তারা ভগবানের নামকে কি করে থাকেন, তারা নিজের ইন্দ্রসুখ করার জন্য তারা কি করে থাকেন, অর্থের বিনিময়ে তারা ভগবানের নাম করে থাকেন। তখন সেই অর্থগুলো নিয়ে তারা কি করে থাকেন, ভগবানের নাম করে সেই অর্থ নিয়ে তারা কি করে থাকেন, নিজের ইন্দ্রসুখের জন্য ব্যবহার করে থাকেন। সেই জন্য যে সমস্ত মানুষ যে ভগবানের নামকে বিক্রি করে সেই অর্থ দিয়ে নিজের ইন্দ্রসুখ করার জন্য ব্যবহার করে থাকেন, তাদেরকে এখানে পাষাণ্ডী বলে ব্যবহার করা হচ্ছে। তারা কি করে থাকেন, তারা বিভিন্ন রকম ভাব প্রদর্শন করে, মানুষকে ভাব দেখায় এবং তারা বিভিন্ন রকম ভাব দেখিয়ে তখন মানুষ মনে করে যে এরা হয়তো শুদ্ধ ভক্ত। এবং এরা এভাবে ভাব দেখিয়ে মানুষ কি করে থাকেন, এই সমস্ত মূর্খ মানুষগুলো তাদের তাদেরকে অনুসরণ করে, তাদেরকে তখন সেরকম একটা তারা ব্যবসা করে থাকেন। সেজন্য বলছিল অবৈষ্ণব মুখ ঘৃণাত প্রথম হরি কথা মিতম স্বপনম নৈব কর্তব্যম স্বল্প উচ্ছিষ্ট যথা পায়। যে সমস্ত মানুষ সেটা তাদের জীবনে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে না, কিন্তু কেবলমাত্র তারা কি করে থাকেন, লোক দেখানো কিছু হরির নাম করে থাকেন এবং সেই অর্থ নিয়ে তারা কি করে থাকেন, তারা অমেদ্য খাবার খেয়ে থাকেন, আমিষ আহার করে থাকেন, চারটা নিয়ম পালন করে না, বৈষ্ণব সদস্য লঙ্ঘন করেন। এই সমস্ত তাদেরকে তারা সেটাকে সহজ ভাবে গ্রহণ করে থাকেন। সেজন্য ওই সমস্ত মানুষ থেকে কেউ যদি হরিনাম শ্রবণ করেন সর্বোচ্চিষ্ট যথা পাই, সেজন্য মানুষের কোনো কল্যাণ হয় না। সেজন্য তাদেরকে এখানে পাষাণ্ডী বলে হয়েছে। তো এই শ্লোকে এখানে এখানে সমাপ্ত। জয় শিল প্রভুপাদ কি, ভগবদ গীতা যথাযথ কি জয়। পঞ্চকল্প চতুর্বৈষ্ণব কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।